সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে বাপরে বাপ এত রোদ্দুর। তারপরে দেখে নিলাম টাইমটা হয়ে গেছে হচ্ছে 1:30 বেজে গেছে, মানে 1:30 হয়ে গেছে। তারপরে বিছনাটা গুছিয়ে নিলাম। বিছনাটা গোছাতে গোছাতে ভাবনা চিন্তা করছি যে কী কী করা বাকি রয়েছে আজকে। তার মধ্যে আমার বিছনা মোটামুটি গোছানো হয়েই গেছে। তারপরে ওই চিন্তা ভাবনা করতে করতে ভাবলাম যে জামা প্যান্টগুলো নোংরা হয়ে গেছে, তারপরে আবার ব্রাশও করতে হবে। তো ব্রাশ করতে চলে আসলাম। ব্রাশ করতে করতে ভাবলাম কটা জামা কী রয়েছে নোংরা সেগুলো আবার কাচতে হবে। কাচাকুচি না করলে তো আমার আবার বাড়ি যাওয়ার ব্যাপার রয়েছে, যেহেতু আমার ছুটি। তো ছুটি অনুযায়ী আমাকে বাড়ি যেতে হবে, কারণ আমার লিভে আমি বাড়ি যাব। কারণ আমি 1.5 বছর হয়ে গেল আমি বাইরে রয়েছি, বাইরে থেকে আমাকে বাড়ি যেতে হবে। বাড়িতে অনেক কাজ রয়েছে, সেটা মিটিয়ে আবার এখানেও আসতে হবে। আমি এখন রয়েছি গোয়াতে। তো আমার মতন অনেক ছেলেপেলে রয়েছে যারা বাইরে রয়েছে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার ব্রাশ করা হয়েই গেল, মুখ ধোয়া হয়ে গেল। তারপরে আমি চলে গেলাম জামা প্যান্ট কাচতে। তো জামা প্যান্ট কেচে বাইরে নিয়ে চলে যাচ্ছি। তো জামা প্যান্ট মোটামুটি কাচা হয়ে গেছে। তারপরে স্নান করে চলে আসলাম। স্নান করে চলে এসে মাথাটা ভালো করে আঁচড়ে নিলাম। আঁচড়ে নিয়ে একটুখানি হিরো স্টাইল দিয়ে নিলাম যে কীরকম কী লাগছে না লাগছে। তারপর ওরকম ভাবনা চিন্তা করতে করতেই আমি আবার ভাবনা চিন্তা করলাম কী কী প্যাক করার বাকি রয়েছে। তো যাই হোক, তো এটা করতে করতে গায়ে একটু সেন্ট মেরে দিলাম যাতে বাইরে দুর্গন্ধ না বেরোয়। তো ওটা করে টোরে বাইরে বেরিয়ে গেলাম, যেহেতু আমাকে যেতে হবে এখন হোটেলে খাওয়া দাওয়া করতে। কেননা যেহেতু আমাদের সামনে হোটেল রয়েছে, তো এটা আমাদের গাড়ি, তো গাড়িটা এখন চলছে না যেহেতু, কেননা গাড়িটা এখন বন্ধ রয়েছে, তেল ভরছি না। তো যাই হোক, বলতে বলতে চলে আসলাম এখানে আমাদের হোটেলের সামনে এসে আমি চলে আসলাম হচ্ছে, এটা হচ্ছে আমাদের হ্যাপি ওয়াইন শপ। তো যাই হোক, এটা আমাদের হোটেলের রাস্তা, হোটেল না আমার রেস্টুরেন্ট না। আর এটা হচ্ছে আমাদের হোটেল। কেমন লাগলো মিনি ব্লগটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।